ओम शांति। आज 24/4/2026 प्रातःमुरली। ओम शांति बाप दादा मधुबन। आज बाबा बोलছেন मिष्टी मिष्टी बाबा बोलছেন যে मीठे बच्चे अब वापिस घर जाना है, इसलिए देवभान को भूल अपने को अशरीरी आत्मा समझो, सबसे ममत्व मिटा दो। तो बाबा बोलছেন যে মিষ্টি বাচ্চারা এখন তোমাদের ঘরে ফিরতে হবে। যে ঘর থেকে তোমরা এসেছো 5000 বছর আগে, সেই তোমাদের নিজের ঘরে পরমধামে তোমাদের এখন ফিরে যেতে হবে। এই জন্য বাবা বলছেন দেহভানকে ভুলতে হবে, কারণ বাচ্চারা ওখানে যেহেতু নিরাকারী আত্মাদের দুনিয়া, তোমাকে আত্মিক স্থিতিতেই ওখানে ফিরতে হবে। এই জন্য বাবা বলছেন দেহভানকে ভুলে নিজেকে অশরীরী আত্মা মনে করো। কারণ আমরা যখন ঘর থেকে এসেছি তখন কিন্তু আমরা দেহভান নিয়ে আসিনি। তো দেহভানে তো এখানে জন্ম মৃত্যুর চক্রে পড়ে বারবার জন্ম মৃত্যুর চক্রে আস্তে আস্তে আমরা দেহভানে এসে গেছি দাপর থেকে, কিন্তু আমরা যেই অবস্থায় এসেছিলাম সেই অবস্থাতেই ফিরে যেতে হবে। তাই বাবা বলছেন যে এখন অশরীরী আত্মা নিজেকে মনে করো যে আমি শরীর নই, আমি আত্মা, আমি তো এই শরীরের দ্বারা পার্ট প্লে করছি এখানে। তো এখন বাবা বলছেন সবার থেকে মমত্ব মিটিয়ে নাও, অর্থাৎ বাবা বলছেন যত এই দেহের আকর্ষণ থাকবে তত কিন্তু তুমি অশরীরী আত্মা স্থিতিতে স্থিত হতে পারবে না। তাই বাবা বলছেন এই মমত্ব মেটাতে হবে এখন, অর্থাৎ দেহভানকেও ভুলতে হবে আর এই দুনিয়ার সবার থেকে মমত্ব মিটিয়ে নিতে হবে, কারণ এখন এই দুনিয়া ছাড়তে হবে। প্রশ্ন হচ্ছে সঙ্গম युग पर तुम बच्चे बाप से कौन सा अकल सीखते हो? তো সঙ্গম যুগে তোমরা বাচ্চারা বাবার থেকে এখন কি শিখছো? उत्तर तमोप्रधान से सत्वप्रधान कैसे बने, अपनी तकदीर ऊंची कैसे बनाए, ये अकल अभी ही तुम सीखते हो। তো উত্তর হচ্ছে তমপ্রধান থেকে সত্যপ্রধান কি করে হতে পারি আমরা, আর আমাদের ভাগ্যকে কি করে আমরা উঁচু থেকে উঁচু বানাতে পারি। কারণ আমাদের ভাগ্য তো উঁচু বানিয়েই তো এসেছিলাম, কিন্তু এখন দেহভানে এসে দাপর থেকে আমরা সবকিছু হারিয়ে ফেলেছি বিকারে আসার ফলে। তো এখন আবার সেই কি করে আমাদের উঁচু থেকে উঁচু স্থিতিতে গিয়ে শতপ্রধান হয়ে আমরা তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে কি করে আমাদের আবার সেই হারিয়ে যাওয়া ভাগ্যকে ফিরে পেতে পারি। তো সেটাই বাবা বলছেন তোমরা এখন শিখছো। তো जो जितना योग युक्त और ज्ञान युक्त बनेंगे उनकी उतनी उन्नति होती रहती है। उन्नति करने वाले बच्चे कभी भी छिप नहीं सकते। বাবা বলছেন যে যত এখন যোগযুক্ত থাকবে বাবার সাথে আর জ্ঞানযুক্ত হবে, অর্থাৎ যে যত বাবার শ্রীমতে চলবে আর এই জ্ঞান পড়বে, শুনবে, শোনাবে, জ্ঞানের মনন চিন্তন করবে, অর্থাৎ জ্ঞানযুক্ত যে হবে, অর্থাৎ প্রতিটা জ্ঞানকে নিজের জীবনে অ্যাপ্লাই করবে, তো সে তার উন্নতি হতে থাকবে। যে যত জ্ঞানযুক্ত যোগযুক্ত তার তত উন্নতি হবে। আর যে বাচ্চারা উন্নতি করবে তারা কখনো লুকিয়ে থাকতে পারবে না, তারা কিন্তু সবার সামনে আসবে, তারা সেবা না করে থাকতে পারবে না। बाप हर एक बच्चे की एक्ट से समझते हैं कि कौन सा बच्चा अपनी ऊंची तकदीर बना रहा है। তো বাবা প্রত্যেক বাচ্চার এই অ্যাক্ট দেখে মানে কার্য দেখে বাবা বুঝে যান যে কোন বাচ্চা উঁচু ভাগ্য তৈরি করছে, কোন বাচ্চার উঁচু ভাগ্য তৈরি হচ্ছে। বাচ্চাদের চালচলন, বাচ্চাদের সার্ভিস সেবা দেখেই বুঝে যান বাবা। गीत बेजेছে मारना तेरी गली में। ओम शांति। सब बच्चों ने ये गीत सुना। बच्चे कहने से सर्वो सेंटर्स के बच्चे जान जाते हैं कि बाबा हम ब्राह्मण के लिए कहते हैं कि बच्चे ये गीत सुना जीते जी गले का हार बनने के लिए, अर्थात मूल वतन में जाए बाबा के घर में रहने के लिए। তো বাবা বলছেন সমস্ত বাচ্চারা তো এই গান শুনেছে যে মারনা তেরি গলি মে, মানে মরবো তোমারই পথে। তো বাবা বলছেন যে এখন বাচ্চা বললেই তো সব বাচ্চারা, সেন্টারের বাচ্চারাই বুঝে যায় যে বাবা আমরা ব্রাহ্মণদের জন্যই বলছেন, আমরা ব্রাহ্মণ বাচ্চাদের জন্যই বাবা এই কথা বলেছেন, যে বাচ্চারা জ্ঞান শুনেছে। তো এখন বেঁচে থেকেও আমরা বাবার গলার হার হওয়ার জন্য, অর্থাৎ আমরা মূল বতনে এখন গিয়ে বাবার ঘরে থাকবো। तो वह शिव बाबा का घर है ना, तो जिसमें सब শালিগ্রাম रहते, বাবা বলছেন তাহলে শিব নিরাকারী ধাম মানে কি, পরম ধাম হচ্ছে শিব বাবারই ঘর, যেখানে তোমরা শালিগ্রামরাও থাকো। শালিগ্রাম মানে আমরা আত্মারা। बच्चे ब्राह्मण कुलभूषण स्वदर्शन चक्रधारी जानते कि बरोबर वही बाबा आए हुए हैं। বাবা বলছেন বাচ্চারা এখন এই যে তোমরা ব্রাহ্মণ কুলভূষণ মানে আমরাই হচ্ছে কি ব্রাহ্মণ কুলের অলংকার। তো বাবা বলছেন যে তোমরা এখন সদর্শন চক্রধারী, তো তোমরাই জানো যে বাবা এসেছেন। আবার কেন বাবা বলছেন আমাদের সদর্শন চক্রধারী? তো এই যে বিষ্ণুকে সদর্শন চক্রধারী যে বলা হয়, তো সদর্শন চক্রধারীকে কোথায় দেখানো হয়েছে? সঙ্গম যুগের কিন্তু শিকড়ে দেখানো হয়েছে, আমাদের কল্পবৃক্ষের চিত্রে। তার মানে কি আমরাই
আমরা ব্রাহ্মণরাই এখন সুদর্শন চক্রধারী। কেন? আমরাই এখন শঙ্খ চক্র গদা পদ্ম এই অলংকার এখন আমরা সঙ্গমে পড়ে রয়েছি মানে কি, এখন আমরাই জ্ঞান শঙ্খ বাজাচ্ছি, আমরাই আবার এখন ওই 84 চক্রকে ঘোরাচ্ছি মন বুদ্ধির দ্বারা। আবার এখন আমরাই পদ্মের মতন পবিত্র হচ্ছি, আবার আমরাই এই অ্যাটেনশন রূপী গদা নিয়ে অ্যালার্ট থাকতে হচ্ছে। তো এই 4টে অলংকার এখন আমাদের পড়ে থাকতে হয় ব্রাহ্মণদের। তাই বাবা বলছেন তোমরাই সুদর্শন চক্রধারী। তো তোমরা এখন বুঝেছো বরাবর যে বাবা এসেছেন আবার নিতে আমাদের। कहते हैं अभी तुमको অশরীরী বাননা হে, অর্থাৎ দেহ কে ভান কো ভুলনা হে। তো এখন বাবা এসে কি বলছেন, বাচ্চারা তোমাদের এখন অশরীরী হতে হবে আর এই দেহের ভানকে ভুলতে হবে, কারণ তুমি অশরীরী তো এসেছিলে পরমধাম থেকে, তো যেতেও হবে এখন অশরীরী হয়ে। তাহলে এখানে এসে যে দেহভানে এসে গেছো, এই দেহভানকে এখন ভুলতে হবে তোমাদের, তার জন্যই আমাদের পুরুষার্থ করাচ্ছেন বাবা। ইয়ে পুরানি দুনিয়া তো মিট যায়গি, বাবা বলছেন এই পুরানো দুনিয়া তো এখন সমাপ্ত হয়ে যাবে। এই জন্য বাবা বলছেন তা অথচ এই দুনিয়ার ভানে এসে গেছো তুমি, আর এই দুনিয়া তখন থাকবে না। তো বাবা বলছেন এখন সবকিছুকে ভুলো, যে এটা একটা কি ড্রামা, নাটক, সত্য নয়। তো আত্মা সত্য, কিন্তু এই ড্রামাকে আমরা আমরা আমাদের পার্ট প্লে করেছি এক একটা। তো ইস শরীর কো তো ছোড়না হে, অর্থাৎ সবকো ছোড়না হে, क्योंकि ये দুনিয়া হি খতম হোনি হে। তাহলে বাবা বলছেন এখন এই শরীর তো ত্যাগ করতে হবে, কারণ বাবা বলছেন এখন সবাইকেই ছাড়তে হবে এই শরীর। তো বাবা বলছেন কারণ দুনিয়া এখন সমাপ্ত হয়ে যাবে, কারণ কলিযুগ এখন পুরানো দুনিয়া আর থাকার মতো নয়। এই জন্য কলিযুগ সমাপ্ত হয়ে বাবা আমাদের জন্য নতুন দুনিয়া স্থাপন করেছেন। তাহলে এই দুনিয়া তো এখন সমাপ্ত হতে হবে, তো আমাদেরও এই পুরানো পতিত শরীরকে ছাড়তে হবে। তাই বাবা বলছেন অশরীরী স্থিতিতে টিকে যাও, কারণ অশরীরী স্থিতিতে টিকতে না পারলে এই শরীর ছেড়ে উঠতে পারবো না কিন্তু আমরা। তো अब चलना है वापिस घर, এখন তো ঘরে ফিরতে হবে আমাদের। सभी बच्चे को अब खुशी होती है कि क्योंकि आधा कल्प घर जाने के लिए बहुत धक्के खाए हैं। বাবা বলছেন বাচ্চারা তোমাদের এখন খুশি হওয়া উচিত, কারণ তোমরা আধা কল্প দাপর কলি 2500 বছর অনেক ধাক্কা খেয়েছো নিজের ঘরে যাওয়ার জন্য, নিজের ঘরের অ্যাড্রেস খোঁজার জন্য, ঠিকানা খোঁজার জন্য, কিন্তু খুঁজে পাওনি। তো পরন্তু রাস্তা মিলা নেই, তাই না? রাস্তা পাইনি আমরা, কিন্তু অনেক ধাক্কা খেয়েছি মানে কি অনেক খুঁজেছি। और ही ভক্তি মার্কা চেচাটা দেখ মনুষ্য ফাঁস পাতে, কিন্তু আমরা রাস্তা তো পাইনি এই দুনিয়াতে, চেষ্টা করেও অনেক ধাক্কা খেয়েও, বরঞ্চ আরো ভক্তি মার্গের এই দেখনদারিতে আমরা ফেসে গেছি। তো ইয়ে হ্যাঁ ভক্তি মানে আড়ম্বর, ভক্তি মার্গের আড়ম্বর। ইয়ে হ্যাঁ ভক্তি মার্গ কি দুবান মানে দলদল, জিসমে মনুষ্য মাত্র গলে তাক ফাঁস গায়ে। বা বলছেন এটা হচ্ছে কি ভক্তি মার্গের এই পাঁক, বা বলছেন যার মধ্যে মানুষ ফেঁসে রয়েছে। পাঁকে যেমন পড়লে যত উঠতে চায় তত নিচে চলে যায় না, এক ধরনের পাঁক রয়েছে না, কেউ যদি একবার ওই পাঁকে পড়ে যত উঠতে চাইবে আরো নিচে চলে যাবে। তো সেরকমই তো, তাই তো হচ্ছে, মানে কি সবাই এত ভক্তি করে ওপরেই উঠতে চাইছে, ভক্তি করে ভগবানকেই চাইছে, মুক্তি পেতে চাইছে, কিন্তু আরো যেন তলিয়ে যাচ্ছে নিচে। তাই বাবা বলছেন ফেসে গেছে। তো ইয়ে হ্যাঁ ভক্তি মার কি दलदल। तो अब बच्चे कहते हैं बाबा हम पुरानी दुनिया पुराने शरीर को भूलते हैं, अब आपके साथ अशरीरी बन घर चलेंगे। এখন বাচ্চারা কি বলে, বাবা এখন আমরা পুরানো দুনিয়া পুরানো শরীরকে ভুলে যাব আর তোমার সাথে আমরা অশরীরী হয়ে ঘরে চলে যাব। सबकी बुद्धि में है परमपिता परमात्मा परम धाम से आए हैं हमको ले जाने के लिए। এখন বাবা বলছেন সবার বুদ্ধিতে এসে গেছে এই কথা, যে পরমপিতা পরমাত্মা কোথা থেকে এসেছেন, পরমধাম ছেড়ে এসেছেন আমাদের জন্য, আমাদেরকে ঘরে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। কারণ বাবা যতক্ষণ না আসেন আমরা কিন্তু কেউ নিজের ঘরে ফিরতে পারি না। सिर्फ कहते तुम पवित्र बन हमको याद करो, जीते जी मरना है तुम जानते हो वह घर में आत्माएं रहती है। বাবা বলছেন এখন তোমাদের বেঁচে থেকেও মরতে হবে, অর্থাৎ কি এই বেঁচে থেকেও মরে যাওয়া মানে কি আমাদের শূদ্র, আগে কি ছিলাম শূদ্র, এখন হয়েছি ব্রাহ্মণ, মানে বাবা বলছেন পুরানো স্বভাব সংস্কারকে সবকিছু ত্যাগ করতে হবে এখন, আর নতুন সংস্কার ধারণ করতে হবে। অর্থাৎ এখন আমরা ব্রাহ্মণ, অর্থাৎ পরমাত্মার সন্তান। তো বাবার যেরম সংস্কার আমাদেরও সেরম সংস্কার, বাবার যেরম কর্ম সেরম কর্ম আমাদের এখন হতে হবে। অর্থাৎ এই পুরানো দেহ ভান থেকে আমাদের মরতে হবে, কারণ বাবা বলছেন তোমরা জানো এখন আমাদের ঘরে ফিরতে হবে। তো সবই আত্মা তো বিন্দি হে, তো কারণ বাবা বলছেন তোমাদের নিরাকারী ধামে পরম ধামে তো আত্মারা থাকে, এই জন্য এই তোমাদের আত্মা হয়েই তো যেতে হবে, আত্মিক স্থিতিতে টিকে পবিত্র হয়েই তোমাদের ঘরে ফিরতে হবে। এই জন্য বাবা বলছেন বেঁচে থেকেও মরে যেতে হবে যেন। तो आत्मा तो बिंदु स्वरूप निराकारी दुनिया में सब आत्माएं चली जाएंगी
जितने मनुष्य है उतनी आत्माएं वहाँ होगी। বাবা বলছে নিরাকারী দুনিয়াতে তো সমস্ত আত্মারাই চলে যাবে, তো এই দুনিয়াতে যত মানুষ তত আত্মা। এখন যদি 800 850 কোটি মানুষ হয় তাহলে ততই আত্মা, তো তত আত্মা আবার चले जावे परम धाम निजेर घर। आत्माएं उस महातत्व की कितनी जगह लेती है? शरीर तो इतना बड़ा है, कितनी स्पेस लेता है? बाकी आत्मा को कितनी जगह चाहिए? हम आत्माएं कितनी छोटी जगह लेंगी? बहुत थोड़ी। बच्चे को ये सब बातें बाप द्वारा सुनने का সৌভাগ্যে আভি মিলতা হে। বাবা বলছেন, বাচ্চারা তোমাদের শরীর তো এখানে এত বড়, কিন্তু তোমরা আত্মা বিন্দু রূপে যে ঘরে ফিরবে সেখানে তাহলে আত্মা কতটা জায়গা নেবে? শরীর তো এত বড়, কিন্তু ওখানে আত্মা কত জায়গা নেবে? বাবা বলছেন অনেক কম, কারণ আত্মা তো ছোট্ট বিন্দু স্বরূপ। হ্যাঁ, চোখেও দেখা যায় না যাকে, এত সূক্ষ্মাতি সূক্ষ্ম, তাহলে অনেক কম, মানে এত কোটি কোটি আত্মারা বাবা বলছেন অনেক কম জায়গার মধ্যেই তো থাকবে। তো বাবা বলছেন বাবার থেকেই তোমরা এত সৌভাগ্যবান যে এত গুহ্য রহস্য বাবার দ্বারা তোমরা এখন জানতে পারছো, কিন্তু এই দুনিয়া जानते पारछे ना। बाप ही बतलाते हैं कि तुम नंगे आए थे, फिर शरीर धारण कर पाठ बजाया, अब फिर जीते जी मरना है, सबको भूलना है। বাবা বলছেন বাচ্চারা তোমরা এখন শরীর ছাড়াই এসেছিলে এখানে। নাঙ্গে মানে কি? না অঙ্গে। এই দুনিয়াতে অন্য মানে বলে দেয়। না অঙ্গে মানে কি? কোনো শরীর নিয়ে আসোনি তোমরা এই দুনিয়াতে, অশরীরী এসেছিলে। অশরীরী এসে এই দুনিয়াতে এসে শরীর ধারণ করে পার্ট প্লে করেছো। এখন আবার তাহলে তোমাদের এই মরতে হবে, অর্থাৎ সবাইকে ভুলতে হবে। দেহভানকে ভুলে তোমাদের আবার অশরীরী স্থিতিতেই ফিরতে হবে। तो बाप आकर मरना सिखलाते हैं, कहते हैं अपने बाप को अपने घर को याद करो। তো বাবা এসে আমাদের এখন মরতে শেখাচ্ছেন, তার মানে কি এই দুনিয়া বেঁচে থাকার কলা শেখে, আর আমরা মরার মানে কি এই দুনিয়া কি আর্ট অফ লিভিং শেখানো হয় না, আর আমাদের বাবা কি শেখাচ্ছেন? আর্ট অফ ডাইং, মানে কি এই এখানে মরা মানে কি মৃত্যুর সময় আমাদের ভয় লাগবে না। এই দুনিয়া কি মরতে ভয় পায়? কারণ দেহভানে রয়েছে। আর আমাদের মৃত্যু মানে কি? যে আমি আত্মা এখন, আত্মা তো কখনোই মরে না, কিন্তু আমি আত্মা এখন এই শরীর ছেড়ে, পুরানো ছিছি শরীর ছেড়ে আমি নতুন পবিত্র শরীর পাবো। তো এই মনে করে বাবা বলছেন পুরানোকে সব ভুলতে হবে, পুরানো স্বভাব সংস্কারকে। তাই বাবা বলছেন বাবা তো মরা শেখাচ্ছে তোমাদের যে কিভাবে মরতে হয়। कहते अपने बाप को अपने घर को याद करो। বাবা বলছেন নিজের বাবাকে স্মরণ করো, নিজের ঘরকে তোমরা এখন স্মরণ করো, খুব পুরুষার্থ করো, অনেক পুরুষার্থ করতে বলছেন বাবা, যাতে কোনো সাজা পেতে না হয় আমাদের, আর ওইদিকে উঁচু পদও প্রাপ্ত করতে পারি। योग में रहने से पाप नाश होंगे। বাবা বলছেন যত যোগে থাকবে তত পাপ ভস্য হবে, কারণ বাবা বলছেন যত নিরন্তর বাবার স্মরণে তোমরা থাকবে। যোগ মানে কি? বাবার সাথে কানেকশন রাখতে হবে, মানে সর্বসম্বন্ধ বাবার সাথে। উঠতে বসতে খেতে বাবা তুমি কত ভালো, বাবা তুমি আমাকে নিতে এসেছো, বাবা তোমার জন্য কত অপেক্ষা করেছি, এইরকম দিনরাত বাবার সাথে কথা বলা, আমাদের কোনো সমানের প্র্যাকটিস করা, বা বসে বা কর্ম করতে করতেও তো বাবার সাথে সবসময় মন বুদ্ধির দ্বারা যোগযুক্ত থাকতে হবে, কিন্তু বাবার সাথে। বাকি বাবার সাথে যোগযুক্ত যারা থাকবে না তারাও কিন্তু এই দুনিয়ার সাথে যোগযুক্ত রয়েছে, মানে দেহধারীদের কথা ভাবছে, মানে কি যাদের কথা ভাবছে এই দুনিয়াতে ব্যক্তি, যে কোনো ব্যক্তি, তো তাদের সাথেই যোগযুক্ত হয়ে গেছে। কারণ মনের কাজ তো সংকল্প করা, তো মন কারো না কারো কথা ভাবছে, মানে তার সাথে যোগযুক্ত। তার মানে সোল টু সোল এই দুনিয়ার সাথে যে কানেকশন হয়েছে। কেন বাবা বলছেন এই দুনিয়াকে ভুলো? কারণ কি এই দুনিয়াতে আমরা যার কথা ভাবছি, তো এই দুনিয়াতে তো সবাই তমপ্রধান, তাহলে তমপ্রধান আত্মার কথা ভাবছি মানে কি তার মধ্যে যত নেগেটিভিটি, তো সেই ভাইব্রেশন আমি ক্যাচ করছি, তাহলে আমার স্থিতি আরো ডাউনে চলে যাবে। এই জন্য বাবা বলছেন যদি বাবার সাথে যোগযুক্ত হই, মন বুদ্ধির দ্বারা যদি বাবার কথা ভাবি, বাবা কি বলেছে আমাকে, বাবা কি নিতে এসেছে আমাকে, কবে এসেছে, নানা রকম বাবা যা আমরা মুরলিতে শুনি, তাহলে বাবার কথা ভাবছি মানে কি মন বুদ্ধির কানেকশন বাবার সাথে হয়েছে, আর বাবা তো চিরপবিত্র। তো বাবার থেকে পবিত্রতার, জ্ঞানের, গুণের, শক্তির সমস্ত ভাইব্রেশন অটোমেটিক আসতে থাকবে আমাদের মধ্যে। তখন কি হবে? আমাদের মধ্যে যে তমপ্রধানতা সেটাও নষ্ট হয়ে যাবে। তো এই জন্য বাবা বলছেন বাবার সাথে যোগযুক্ত থাকো তোমরা। তো যত এখন বাবার সাথে যোগযুক্ত থাকবে তোমরা, তত বাবা বলছেন তোমরা পবিত্র হয়ে যাবে, और तुम्हारे पाप भस्म हो जाए। फिर आत्मा तमो प्रधान से शत प्रधान बन जाएंगे, इसलिए बाप राय देते
कल पहले भी कहा था कि देह के সব সম্বন্ধ छोड़ মামেকাম ইয়াদ করো। বাবা বলছেন যে বাচ্চারা আগের কল্পেও তোমাদের এটাই বলেছি আমি যে সব সম্বন্ধ ত্যাগ করে আমাকে স্মরণ করো। এক বাবার শ্রীমতে চলো তোমরা, বাকি কারো কথা শোনো না। সবকা এক বাপ তো ওয়া হ্যায় না, কারণ এই দুনিয়াতে যত আত্মা আছে সমস্ত আত্মার পিতা ওই এক শিব বাবা। तुम प्रजापिता ब्रह्मा के मुख वंशावली बच्चे हो जो ज्ञान পাতে रहते हो। বাবা বলছেন বাচ্চারা তোমরা প্রজাপিতা ব্রহ্মা বাবার মুখ বংশাবলী সন্তান, তোমরা এই জ্ঞান পাচ্ছ, অন্যরা পায় না। বাবা বলছেন ব্রহ্মা মুখ বংশাবলী সন্তান না হয়ে কিন্তু এই জ্ঞান পাওয়া যায় না। তাহলে কত ভাগ্যবান, পুরো দুনিয়া খুঁজছে যাকে এক ঝলক দেখতে চায়, এক ঝলক পেতে চায়, আর তার কাছে আমরা পড়াশোনা করছি, জ্ঞান শুনছি, পালনা নিচ্ছি। শিব কে বাচ্চে তো হো হি, তো ইয়ে তো সবকো নিশ্চয় হে হাম ভগবান কে বাচ্চে। বাবা বলছেন শিব বাবার তো বাচ্চা অবশ্যই তোমরা, তো এই নিশ্চয় তো তোমাদের হয়ে গেছে যে আমরা কার সন্তান, স্বয়ং ভগবানের সন্তান। तो परंतु उनके नाम रूप देश काल को भूलने के कारण भगवान से किसका भी इतना लाभ नहीं रहता है। বাবা বলছেন ভগবানের সন্তান এখন নিশ্চয় হয়ে গেছে, কিন্তু বাবার নাম রূপ দেশ কাল ভুলে গেছিলে, এই কারণে ভগবানের সাথে তোমাদের এতটা ভালোবাসা এখন নেই। কিসকো দোষ নেই দেতে হে, ইয়ে ভি ড্রামা মে নন্দ হ্যায়। কিন্তু বাবা এত ভালো, বাবা কাউকে দোষ দেন না, তাই না? তো এটা বাবা বলছেন ড্রামাতেই নির্ধারিত ছিল। তাহলে আমাদেরও বাবা কি বলেন বাচ্চারা, তো বাবা যেমন আমাদের দোষ দেখেন না, আমাদেরও এই দুনিয়াতে কারো দোষ দেখা উচিত নয়। আমরা তো কথায় কথায় দোষ দেখি, তাই না? ওর নানা রকম কি কেন করতে থাকি। তাহলে বাবা যেমন ড্রামাকে সাক্ষী হয়ে দেখেন, আমাদেরও দেখা উচিত। तो बाप समझाते हैं कि तुम आत्मा कितनी छोटी बिंदी हो, उसमें 84 जन्मों का पाठ नोंदा हुआ है। कितना वंडर है, आत्मा कैसे शरीर लेकर पाठ बजाती है। বাবা এখন কি বোঝাচ্ছেন বাচ্চারা, তোমরা আত্মারা কত ছোট বিন্দু, সূক্ষ্মাতি সূক্ষ্ম বিন্দু, যাকে বৈজ্ঞানিকরাও দেখতে পানি, সূক্ষ্মাতি সূক্ষ্ম যন্ত্রের মাধ্যমে দেখাও যায় না। ষষ্ঠ তত্ত্ব আত্মা, তো ৫ তত্ত্বের উপরে। বাবা বলছেন এই ছোট্ট বিন্দু আত্মার মধ্যে ৮৪ জন্মের পাঠ রেকর্ড করা রয়েছে, ৫,০০০ বছরের রেকর্ডিং রয়েছে, তাই না? তাহলে কত ওয়ান্ডারফুল, ভাবা যায় এটা? তো আত্মা কেসে, বাবা বলছেন আত্মা কিভাবে এক শরীর নিয়ে, এক শরীর ত্যাগ করে আরেক শরীর ধারণ করে, তো শরীরে প্রবেশ করে আত্মা কিভাবে পার্ট প্লে করতে থাকে। তার মানে কি আমাদের প্রত্যেক আত্মার মধ্যে যারা আমরা সত্যযুগী আত্মা, আমাদের সত্যযুগের ৮ বার যে আমরা জন্ম নেব, সেই ৮ রাজত্বকালের পাঠও রেকর্ড করা রয়েছে। আবার ত্রেতারও আমাদের ১২ জন্ম নেব, সেই ১২ জন্মেরও পাঠ রেকর্ড করা রয়েছে, তাই না? কি, কি আমরা ওখানে ভোগ করব, কিরম, কিরম জন্ম পাবো, প্লাস দাপর কলি সমস্ত আত্মার মধ্যে রেকর্ড করাই রয়েছে। এই রেকর্ডিং এর বাইরে কেউ কিন্তু পার্ট প্লে করতে পারবে না। কেউ বলতে পারবে না যে আমার পার্টটা পছন্দ না, আমি চেঞ্জ করব, এটা কিন্তু হবে না। কারণ কর্ম অনুযায়ী কিন্তু এই পার্ট রেকর্ড হয়ে গেছে, যেটা রিপিট হচ্ছে প্রতিকল্পে। তো বাবা বলছেন যে আভি তুমকো বেহাদ কা পাঠ কা পাতা পড়ায়, এখন তোমাদের অসীম জগতের এই পাঠের পাঠ সম্বন্ধে তোমরা জেনেছো। অর্থাৎ এই দুনিয়াতে নাটক, সিরিয়াল, এই সিনেমাগুলো কতক্ষণ হয়? ৩ ঘন্টা, ২.৫ ঘন্টা, ৩ ঘন্টা, তাই না? কিন্তু আমাদের এই যে অসীম জগতের ড্রামা, ৫,০০০ বছরের পাঠকে আমরা এখন জেনে গেছি। আমাদের এই ড্রামাটা সবথেকে বড়। ইয়ে জ্ঞান और कोई को नहीं है, तुम भी দেহাভিমানী থে। বাবা বলছেন এই জ্ঞান আর কারোর মধ্যে নেই এই দুনিয়াতে। তো তোমরাও দেহাভিমানী ছিলে, মানে কি দেহের অহংকারে ছিলে তোমরা। আমি এই ওই, আমি এই ফলানা, মানে পদ, পজিশন এইসব। তো अभी कितना पलटा খায়া হে, আর এখন বাবার স্মরণে এসে কত তোমাদের মধ্যে পরিবর্তন হয়ে গেছে দেখো। তো ভাবি, মানে বাবা বলছেন এখন কি তোমাদের মধ্যে এই বিকারগুলো এখন আস্তে আস্তে ত্যাগ হয়ে যাচ্ছে। তো ভাবি হর এক কি তাকদির পার হে, তো তাও বাবা বলছেন কে কতটা এখন পরিবর্তন হবে সেটাও তার ভাগ্যের উপর নির্ভর করছে। कल पहले वाली तकदीर का अब साक्षात्कार हो रहा है, तो दुनिया में कितने ढेर मनुष्य है, हर एक की अपनी तकदीर है। বাবা বলছেন আগের কল্পের মতন তোমাদের এখন ভাগ্যেরও সাক্ষাৎকার করছো তোমরা, মানে কি আগের কল্পে যেরকম ছিলাম আমরা সেরকমই হচ্ছে এখানে, এখনো পুরুষার্থ করে তার বেশি বা কম হতে পারবো না। বাবা বলছেন এই দুনিয়াতে দেখো কত মানুষ, ৮০০-৯০০ কোটি মানুষ, তো প্রত্যেকের যার যার কিন্তু ভাগ্য আলাদা আলাদা। কারোর ভাগ্য, কারোর পাঠ কারোর সাথে মিলবে না, কারোর ভাগ্য কারোর সাথে মিলে না। তো প্রত্যেকের আলাদা আলাদা। जैसा जैसा जिसने कर्म किया है उस अनुसार दुखी सुखी साहूकार गरीब बनते हैं। বাবা সবকিছু ক্লিয়ার করে দিচ্ছেন যাতে কারোর কোনো প্রশ্ন না থাকে। বাবা বলছেন যে যেরকম যেরকম প্রত্যেক আত্মা যে যেরকম কর্ম করবে সেই অনুযায়ী সে দুঃখী হবে বা সুখী হবে বা সাহুকার হবে বা গরিব হবে। তো
বন্তি আত্মা হে, কিন্তু কে হয়? আত্মাই। আত্মাই সুখী দুঃখী বা সাহুকার বা গরিব, মানে কি আত্মার মধ্যে এই পার্টটা ভরা থাকে, এবার সেই শরীর নিয়ে শরীরের দ্বারা পার্ট প্লে করে। আত্মা कैसे মুখ সুখ মে আতি হে ফির দুঃখ মে আতি হে, ইয়ে বাপ ব্যাট সমঝাতে। বাবা বলছেন যে আত্মা কিভাবে সুখে আসে স্বর্গে, আবার কি করে দুঃখে আসে মানে নরকে। তো এই সমস্ত রহস্য বাবাই এসে বোঝাচ্ছেন আমাদের এখন। তমপ্রধান সে মানে কি, যে বাবা এখন এসে আমাদের পড়াচ্ছেন, জ্ঞান শোনাচ্ছেন, আমাদের তমপ্রধান থেকে শতপ্রধান বানাচ্ছেন, শ্রেষ্টাচারী বানাচ্ছেন। এখন আমরা বাবার কাছে পড়াশোনা করে শ্রেষ্টাচারী হয়ে আমরা সুখের দুনিয়ায় যাচ্ছি। কিন্তু আবার জন্ম মৃত্যুর চক্রে আস্তে আস্তে দাপট থেকে যখন ভুলে যাব, দেহবানে এসে যাব, তখন আবার দুঃখ এসে যায় আমাদের জীবনে। तो তমপ্রধান से শতপ্রধান बनने का अकल बाप ही सिखाते हैं कल पहले मुआफिक। এখন তমপ্রধান থেকে শতপ্রধান হওয়ার যে বুদ্ধি, বাবা বলছেন এই শিক্ষা বাবাই দেন তোমাদের আগের কল্পের মতো। জিতনা জিসনে অকল পায়া হে উতনা হি আপ পা রে হে। তো বাবা বলছেন আগের কল্পেও যে যতটা, যার যতটা বুদ্ধির তালা খুলেছিল, এই কল্পেও ততটাই হবে, তার বেশি বা কম হবে না, যেহেতু হুবহু রিপিট হচ্ছে। পিছাড়ি তাহলে আমাদের আফসোস করারও দরকার নেই, কিন্তু আমাদের পুরুষার্থ করে যেতে হবে। পিছাড়ি তাক হর এক কি তাকদির কো সমাজ যায়েঙ্গে। বাবা বলছেন অন্তিমে তোমরা প্রত্যেকের ভাগ্যকে বুঝে যাবে, কে কতটা পুরুষার্থ করেছে আর কে কি হতে যাচ্ছে। ফির কহেঙ্গে কল্প কল্প ऐसे ही हर एक की तकदीर रहेगी। তো তখন কি বলবে? কল্পে কল্পে প্রত্যেকের ভাগ্য এরকমই থাকবে আর এরকমই ছিল। जो अच्छा योग युक्त ज्ञान युक्त होगा वह सर्विस भी करता रहेगा, पढ़ाई में सदैव उन्नति होती रहती है। বলছেন যে বাচ্চারা সব সময় যোগযুক্ত থাকবে, বাবা ছাড়া কিছু নয়, এই দুনিয়ার কাজকর্ম করেও সবকিছু করেও মন বুদ্ধিতে এক বাবা, দ্বিতীয় কেউ নয়। আর যে বাচ্চারা জ্ঞান যুক্ত হবে, মানে কি জ্ঞান সবসময় মুখে বাবা কি বলেন, তোমরা ব্রাহ্মণ, ব্রাহ্মণদের হাতে কি দেখানো হয়? পুঁথি। ব্রাহ্মণদের মুখে জ্ঞানের কথা থাকে, ব্যর্থ কথা নয়। তো তারা সার্ভিস সব করতে থাকবে সেই বাচ্চারা, আর পড়াশোনা করে সবসময় উন্নতি করতে থাকবে তারা। तो कोई बच्चे जल्दी उन्नति को पा लेते, कोई बहुत माथा खपाते हैं। বা বলছেন কোনো বাচ্চারা দেখো এই পড়াশোনা করে খুব তাড়াতাড়ি উন্নতি করে ফেলে, কেউ আবার অনেক মাথা ঘামাতে হয়, অনেককে সময় লাগে। তো ইহা ভি ऐसे, তো এই দুনিয়াতে যেরকম এইখানেও ওরকম আছে, কেউ তাড়াতাড়ি উন্নতি করে ফেলে, কারো দেরি হয়। কাল পেহলে মুআফিক जो উন্নতি করতে वह छिपे नहीं रह सकते। বা বলছেন আগের কল্পে যারা উন্নতি করেছিল এই কল্পে তারাও লুকিয়ে থাকতে পারবে না, এই কল্পেও তারা ঠিক করবে উন্নতি। বাপ তো জানতে হ্যাঁ না সবকা কানেকশন শিব বাবা সে হ্যাঁ। তো বাবা তো সবকিছু জানেন যে সবার কানেকশন কার সাথে? শিব বাবার সাথে। ये भी बच्चों की एक्ट देखते समझ जाते तो वह भी देखते हैं। तो उनसे भल कोई छिपाए परंतु শিব বাবা সে তো छिपा नहीं सकेंगे। বাবা বলছেন যে বাবা তো সবকিছু দেখছেন, প্রত্যেকের অ্যাক্ট, কিন্তু কেউ কিন্তু বাবার কাছে লুকিয়ে রাখতে পারবে না। তো বাবা ত্রিকালদর্শী সব দেখছেন। তো ভক্তি মার্গ में ही বাবা বলেন না, বাচ্চারা আমি তো স্বর্গে যাব না, স্বর্গে তোমরা যাবে, আমাকে তো উপর থেকে দেখতে হয়। তবে তো এসে তোমাদের আবার সবকিছু বলতে পারি আমি কল্পের শেষে এসে এই রহস্য। ঠিক সেরকমই বাবা বলছেন কি বাবা কাছে কিছু লুকানো যায় না। ভক্তি মার্গ में ही परमात्मा से नहीं छिपा सकते तो ज्ञान मार्ग में कैसे छिपा सकते। বাবা বলছেন বাচ্চারা ভক্তি মার্গেই লুকাতে পারোনি তোমরা পরমাত্মার থেকে, তাহলে এখন কি করে লুকাবে তোমরা জ্ঞান মার্গে? এখন তো ডাইরেক্ট বাবার বাচ্চা হয়েছো। হুম, তো বাবা বলছেন কি সুন্দর। তো বাপ समझाते रहते पढ़ाई तो बहुत सहज है कर्म भी करना है। তো বাবা বোঝাচ্ছেন যে বাচ্চারা পড়া তো সহজ, তো কর্মও করতে হবে তোমাদের। रहना भी मित्र संबंधियों के पास पुरानी दुनिया में है तो वहाँ रहकर मेहनत करनी है। বাবা বলছেন বাচ্চারা এই মিত্র সম্বন্ধী কাউকেই ছাড়তে হবে না, থাকো সবার সাথেই, কিন্তু পবিত্র থাকো। বাবা বলছেন শ্রীমতে চলো। তো বাবা বলছেন তো এই দুনিয়াতে থেকেই তোমাকে পরিশ্রম করতে হবে, পরিশ্রম করেই এখানে পরিশ্রম করে বাবা বলছেন শতপ্রধান হয়ে তোমাকে আবার ওই দুনিয়াতে ট্রান্সফার হতে হবে। ইহা रहकर पुरुषार्थ करने वालों से वह घर में रह पुरुषार्थ करने वाले तीखे हो सकते हैं। বাবা বলছেন যারা এই সেন্টারে থেকে পুরুষার্থ করছে তাদের থেকে অনেক সময়, বাবা বলছেন যারা ঘরে থেকে পুরুষার্থ করছে তারা কিন্তু অনেক তীব্র গতিতে এগিয়ে যায়। तीखे हो सकते हैं বাবা বলছেন। তো अगर ऐसी लगन है तो, কিন্তু বাবা বলছেন যদি এতটা বাবার প্রতি লগ্নে, যদি বাবার লগনে যদি মগ্ন থাকো তবে। तो शास्त्र में अर्जुन और भील का मिसाल है ना, भल भील बाहर का रहने वाला था लेकिन अभ्यास से वह अर्जुन से भी तीर चलाने में होशियार हो गया। বা বলছেন শাস্ত্রতেও দেখানো রয়েছে, অর্জুন আর ভীল মানে কি
এই নিচু জাতি যারা আদিবাসী, বাবা বলছেন তো এই উদাহরণ দেওয়া হয়েছে। বাবা বলছেন যে বাবা বলছেন ভীল হয়তো বাইরে বাইরে থেকেছে যেরকম ও কিন্তু অর্জুনের থেকে তীর চালানোতে বাবা বলছেন অনেক হুঁশিয়ার ছিল, যেরকম একলব্য। তো একলব্য বাবা বলছেন কি অর্জুনের থেকে অনেক তীব্র ছিল। সেটাই বাবা উদাহরণ দিচ্ছিলেন। তো সেরকমই বাবা বলছেন যারা ঘরে রয়েছে মানে সেন্টারে, তার থেকে যারা বাইরে ঘর গৃহস্থতে রয়েছে তারা কিন্তু অনেক তীব্র গতিতে এগিয়ে যায় বাবার স্মরণে, पुरुषार्थे। तो गृहस्थ व्यवहार में रह कमल फूल समान रहना है, ये भी तुम মিসাল দেখেঙ্গে। বাবা বলছেন তাহলে ঘর গৃহস্থতে থেকেও পদ্মের মতন তোমাদের পবিত্র থাকতে হবে। পদ্ম যেমন পাঁকে ফুটেও কিন্তু পাঁক লাগে না, তেমনি তোমাদেরও এই নোংরা এই তমপ্রধান দুনিয়াতে থেকেও তোমাদের যেন বিকারের দাগ না লাগে আত্মার মধ্যে। তো এই উদাহরণও বাবা বলছেন তোমরা দেখতে পাবে। গৃহस्थ व्यवहार में ये रह बहुत अच्छी सर्विस कर सकते व जास्ती वृद्धि को पाते रहेंगे। तो यहाँ रहने वालों को भी माया छोड़ती नहीं है। বাবা বলছেন বাচ্চারা ঘর গৃহস্থতে থেকেও তোমরা অনেক ভালো সার্ভিস করতে পারো কিন্তু আর করেও। বাবা বলছেন তো তো তারা অনেক বৃদ্ধি করতে থাকে। তো এখানে যারা থাকে মানে সেন্টারে বাবা বলছেন যারা থাকে তাদেরকেও কিন্তু মায়া ছাড়ে না। যেকোনো সেন্টারে বা মধুবনে যারা থাকে বাবা বলছেন মায়া তো তাদেরও ছাড়ে না। তো কারণ সংস্কার রয়েছে 63 জন্মের। ऐसे नहीं कि बाबा के पास आने से छूट जाते, বাবা বলছে এরকম নয় বাবার কাছে আসলে সেই মায়া চলে যায় তা নয়। তো नहीं हर एक का अपना अपना पुरुषार्थ है, কারণ বাবা বলছেন প্রত্যেকের আলাদা আলাদা পুরুষার্থ রয়েছে। गृहस्थ व्यवहार में रहने वाले यहाँ रहने वालों से अच्छा पुरुषार्थ कर सकते। বাবা বলছেন সেন্টারে যারা থাকে তাদের থেকে কিন্তু যারা ঘর গৃহস্থতে থাকে তারা কিন্তু অনেক ভালো পুরুষার্থ করতে পারে আর উঁচু পদও পেয়ে যায়। बहुत अच्छी बहादुरी दिखा सकते, उनको ही महावीर कहा जाता है, जो गृहस्थ व्यवहार में रहकर कमल फूल समान बनकर दिखाए। বাবা বলছেন তাহলে যারা ঘর গৃহস্থতে থেকেও পবিত্র কমল ফুলের মতন পবিত্র হয়ে দেখাচ্ছে তারা কিন্তু বাবা বলছেন তাদেরকেই মহাবীর বলা হবে। तो कहेंगे कि बाबा आपने तो छोड़ा है। बाबा कहते हमने कहाँ छोड़ा है, मुझे ही छोड़ कर गए हैं। তো বাবা বলছেন যে বাবাকে বলে বাচ্চারা যে বাবা আপনি তো ছেড়ে গেছেন। বাবা বলছেন বাচ্চারা আমি কোথায় ছেড়েছি, তোমরাই আমাকে ছেড়ে এসেছো। तो बाबा तो আমাকে ছেড়ে গেছো তোমরা। तो बाबा तो किसको भी छोड़ नहीं आए, বাবা কাউকে ছেড়ে আসেনি। तो घर में और ही बच्चे आ गए। বাবা বলছেন যে ঘরে তো আরো বাচ্চারা এসে গেছে, বাবা কাউকে ছেড়ে যায়নি বরঞ্চ ঘরে আরো বাচ্চারা বাইরে থেকে এসে গেছে। বাকি कन्याओं के लिए तो बाबा कहते हैं कि तुम ये ईश्वरीय সার্ভিস করো। বাবা এই যে চলে গেছে মানে কি ব্রহ্মা বাবা এই যে শরীর ছেড়েছেন। তো সেই জন্য অনেক বাচ্চারা বলে তুমি তো ছেড়ে চলে গেছো। তো বাবা বলছেন বাবা কোথায় ছেড়ে গেছেন, বরঞ্চ তোমরাই ছেড়ে গেছো। কি সুন্দর রুরিয়ান করছেন না বাবা বাচ্চাদের সাথে বার্তালাপ করছেন। ভগবানের সাথে কথা বলছি না, কত সুন্দর। তো বাবা বলছেন বাকি কন্যা কে লিয়ে তো বাবা कहते कि तुम ये ईश्वरीय সার্ভিস করো। বাকি কন্যাদের জন্য বাবা কি বলছেন বাচ্চারা তোমরা এখন এই ঈশ্বরীয় সেবাতে লেগে যাও। ये भी बाबा है वह भी बाबा है, तो कुमार भी बहुत आए लेकिन चल ना सके। বাবা বলছেন বাচ্চারা দেখো এই ব্রহ্মা বাবাও যেমন তোমাদের বাবা, তো শিব বাবাও তো বাবাই তো বাবা। তো কুমাররা বাবা বলছেন কুমাররা অনেক এসেছে কিন্তু জ্ঞানযোগে তারা সম্পূর্ণ চলতে পারে না। তো कन्याएं फिर भी अच्छी है, कन्या 100 ব্রাহ্মণों से उत्तम गिनी जाती है। বাবা বলছেন যে কন্যারা তবুও ভালো জ্ঞানযোগে চলতে পারে। বাবা বলছেন কন্যারা 100 ব্রাহ্মণদের থেকেও উত্তম মানে गिनतीতে আসে। তো कन्या वह जो 21 कुल का उद्धार करे, ज्ञान के बाण मारे। বাবা বলছেন কন্যারা হচ্ছে কারা, যারা 21 কুলের উদ্ধার করছে, জ্ঞান বাণ মারছে যারা। तो बाकी जो गृहस्थ में रहते रहते वह भी বিকে ঠেরে। বাবা বলছেন যারা ঘর গৃহস্থতে রয়েছে তারাও কিন্তু বিকে, তারাও ব্রহ্মাকুমার ব্রহ্মাকুমারী। আগে চল उन्हों का भी বন্ধন খালাস হয়ে যায়গা। বাবা বলছেন আরো এগিয়ে গেলে তাদেরও বন্ধন সমাপ্ত হয়ে যাবে। তাহলে যারা ঘর গৃহস্থতে রয়েছে বন্ধনে অনেক সময় তারা পস্তাতে থাকে, তাই না? তো বাবা বলে দিচ্ছেন যে তারাও তাদের বন্ধনও সমাপ্ত হয়ে যাবে। সার্ভিস তো করনি है ना, কারণ সার্ভিস তো করাবেন বাবা, সেবা তো করাবেনই বাচ্চাদের দিয়ে। कई सर्विस करने वाले बच्चे बाप दादा के दिल पर चढ़े हुए हैं, जो हजारों का कल्याण कर रहे हैं। তো ঘর গৃহস্থতে থেকেও অনেক বাচ্চারা বাবা বলছেন সেবা করছে, তাই তারা বাপ দাদার হৃদয়ে চড়ে বাপ দাদার হৃদয়ে রয়েছে তাদের স্থান।
তো তারা হাজারের সমান কল্যাণ করছে, হাজার হাজার বাচ্চাদের কল্যাণ করছে। তো ऐसे सर्विसेबल बच्चों पर आशीर्वाद भी आती रहेगी। তাহলে এরকম সেবাধারী বাচ্চাদের ওপর তো বাচ্চাদের তো আশীর্বাদ করেন বাবা। তো वे दिल पर चढ़े रहेंगे। তো যারা হাজার হাজার বাচ্চাদের সেবা করছে বাইরে থেকেও, তো বাবার আশীর্বাদ তাদের সাথে রয়েছে, তারা বাবার হৃদয়ে রয়েছে। जो दिल पर है वही तख्त पर बैठेंगे। আর যারা বাবার হৃদয়ে রয়েছে তারা সিংহাসনেও বসবে। বাবা कहते आपस में मिलकर युक्ति रचते रहो, सबको मार्ग दिखाने की। চিত্র भी बनते रहते हैं, ये सब প্র্যাকটিক্যাল বাতে है। বাবা বলছেন যে তোমরা নিজেরা মিলেমিশে যুক্তি করে চলো। বাবা বলছেন সবাইকে কিভাবে রাস্তা দেখানো যায়, সবাইকে কিভাবে, কারণ সবাই আত্মারা দুঃখী, মুক্তির রাস্তা খুঁজছে। তো সব আত্মারা যে মুক্তির রাস্তা খুঁজছে, জীবন মুক্তির রাস্তা খুঁজছে, তারা যে ভগবানকে খুঁজছে, নিজের পিতাকে খুঁজছে, তো কিভাবে তাদের রাস্তা দেখানো যায় বা স্বর্গে যাওয়ার কিভাবে রাস্তা দেখানো যায়, তো সেই যুক্তি রচনা করো। বাবা বলছেন যুক্তি করে করো, বুদ্ধি করে। তো চিত্রও তো বানানো রয়েছে। বাবা বলছেন চিত্র দেখিয়েও বোঝাতে পারো তোমরা। তো এইসব বাবা বলছেন প্র্যাকটিক্যাল কথা। अभी तुम समझाते हो कि परमपिता परमात्मा निराकार है, वह भी बिंदी है। তো এখন তোমরা বোঝাও সবাইকে পরমপিতা পরমাত্মাও কি নিরাকার। নিরাকার মানে কি যার সাকারী শরীরও নেই, আকারী শরীরও নেই। তো নিরাকার, কিন্তু আকার রয়েছে। আকার মানে কি বিন্দু স্বরূপ, তো সেটাই তো আকার, তাই না? তো তো বাবাও কিরকম বিন্দি স্বরূপ। তো পরন্তু বা নলেজফুল পতিত পাবন হয়, কিন্তু বাবা হচ্ছেন কি জ্ঞানের সাগর। পতিত পাবন মানে পতিতদেরকে যিনি পবিত্র বানান। तो आत्मा भी बिंदी है, बच्चा फिर भी छोटा होता है। बाप और बच्चे में फर्क तो होता है ना। आजकल तो 15-16 वर्ष वाले भी बाप बन जाते हैं, तो भी बच्चा उनसे छोटा ही ठहरा ना। বাবা বলছেন বাচ্চারা তো ছোটই হয় বাবার থেকে। তো বাবা আর বাচ্চার মধ্যে তো তফাৎ অবশ্যই থাকে। আজকাল তো বাবা আবার উদাহরণ দিয়ে বলছেন 15-16 বছর হয়ে গেলেই বাবা হয়ে যায়। এখন তমঃপ্রধান দুনিয়ায়। তো তবুও বাবা বলছেন বাবা হয়ে গেলেও তবুও সে কিন্তু বাবার থেকে ছোটই হয়। তো ইহা ওয়ান্ডার দেখো, বাপ ভি আত্মা, বাচ্চা ভি আত্মা। তো বাবা বলছেন আর এইখানে ওয়ান্ডারফুল দেখো, জ্ঞান মার্গে বাবাও আত্মা, বাচ্চারাও আত্মা। বাবাকেও দেখা যায় না, বাচ্চাদেরও দেখা যায় না, দুজনেই গুপ্ত। ওয়া হে সুপ্রিম আত্মা নলেজফুল। তো বাবা হচ্ছেন কি পরমাত্মা, জ্ঞানের সাগর বাবা। তো বাকি সব আপনি পড়াই অনুসার নিজ বা উচ্চ পদ পাতে। আর বাকি সমস্ত আত্মারা যে যেরকম, বাবা হচ্ছেন বাবাও আত্মা আর বাচ্চারাও আত্মা, কিন্তু তফাৎ কি বাবা হচ্ছেন জ্ঞানের সাগর আর বাচ্চারা পড়াশোনা করছে, বাচ্চারা পড়াশোনা অনুযায়ী কেউ উঁচু পদ বা নিচু পদ পায়। সারা মাদার হে পড়াই পার। তো সব কিছু বাবা বলছেন কি নির্ভর করছে কিন্তু উঁচু পদ আমাদের নির্ভর করছে পড়াশোনার উপরে আর অবশ্যই পবিত্রতার উপরেও। আচ্ছা কর্ম করনে সে উচ্চ পদ পা লেতে। তো যে এই পড়াশোনা ভালো করে করবে আর ভালো কর্ম করবে, শ্রেষ্ঠ কর্ম করবে, সে উঁচু পদ নিয়ে নেবে। अभी तुम बच्चों को सृष्टि के आदि मध्य अंत का ज्ञान है, स्वर्ग में सिर्फ भारत ही था और कोई खंड नहीं था। এখন বাবা বলছেন বাচ্চারা এই সৃষ্টি আদি মধ্য অন্তের জ্ঞান তোমাদের মধ্যে এসে গেছে, অর্থাৎ সত্য তেতা দাপর কলি, যে কিভাবে তোমরা 84 বার জন্ম নিয়েছো, কি ছিলে, আর কি হয়েছো, সবকিছু। তো স্বর্গতে বাবা বলছেন, তো স্বর্গ তো শুধু ভারতেই থাকে, আর কোনো খণ্ড থাকে না, ভারতেই স্বর্গ। তো ছোটি নিউ ইন্ডিয়া মে আপনার স্বর্গ দিখা হে। তো বাবা বলছেন এই নতুন ভারতে তোমাদের স্বর্গ দেখানো হয়েছে, অর্থাৎ বাবা বলছেন এই নতুন ইন্ডিয়াতে মানে ভারতে তোমাদের স্বর্গ দেখাও এখন, যেখানেই স্বর্গ। তো जैसे द्वारिका नाम नहीं, लक्ष्मी नारायण की डिनास्टी का राज्य लिखना चाहिए। बुद्धि भी कहती है सतयुग में पहले रीटी डिनास्टी का राज्य होगा, अनेक उनके गांव होंगे, छोटे छोटे इलाके होंगे। তো বাবা বলছেন যেরকম দ্বারিকা নাম রেখেছে, কিন্তু বাবা বলছেন দ্বারকা নয়, লক্ষ্মীনারায়ণের রাজত্ব লেখা উচিত। বা বলছেন বুদ্ধিও বলে এখন সত্য যুগে তো কি দেবী দেবতাদের রাজত্ব হবে প্রথমে, তাদের অনেক গ্রাম হবে, ছোট ছোট জায়গা থাকবে তাদের, তাই না, এলাকা থাকবে। তো ইয়ে ভি বিচারসাগর মন্থন करना है। তো বাবা বলছেন বিচারসাগর মন্থন করো এইসব ব্যাপারগুলো, অনেক নেশা চাপবে তাহলে। সাথ সাথ শিব বাবা সে বুদ্ধি কা যোগ ভি লাগানা है। বাবা বলছেন এটাও বিচারসাগর মন্থন করো, যেটা বাবা বললেন যে ওখানে দেবী দেবতাদের কিরম গ্রাম থাকবে, ছোট ছোট জায়গা থাকবে, তার সাথে সাথে শিব বাবার সাথেও বুদ্ধির যোগ লাগাতে হবে। হাম ইয়াদ সেহি বাদশাহী লেতে। তো আমরা তো স্মরণের যাত্রার দ্বারাই নিজেদের স্বর্গের রাজত্ব নিচ্ছি, যেহেতু সংকল্পের দ্বারাই সৃষ্টি রচনা। তো ইয়াদ সেহি
কাট উতারনি হ্যাঁ ইসমে হি সারি মেহনাতে বা বলছেন এই স্মরণের যাত্রাতে থেকেই তোমাদের এই যত খাদ পড়েছে আত্মার মধ্যে দাগ লেগেছে বিকারের এটা ভস্য হবে। तो एते ही परिश्रम तुम्हारे कईयों की बुद्धि बाहर में धक्का खाती रहती है यहाँ बैठे भी सारा समय याद में नहीं रह सकते बुद्धि और तरफ चली जाएगी বাবা বলছেন বাচ্চারা দেখো কারো কারো বুদ্ধি তো বাইরের দিকে ধাক্কা খেতে থাকে মানে এর ওর কথা ভাবতে থাকে বাইরের দুনিয়ার কথা বাবা বলছেন এখানে বসেও সবসময় তারা বাবার স্মরণে থাকতে পারে না বুদ্ধি এদিক ওদিক চলে যায় भक्ति मार्ग में भी ऐसे होता है भक्ति मार्ग এরকম হয়ে থাকে বাবা বলছেন শ্রীকৃষ্ণ কি ভক্তি করতে করতে বুদ্ধি और तरफ चली जाती है হয় না এই দুনিয়াতে তো আরোই যায় বাবাকে যারা আমরা ভগবানকে পেয়েও ডাইরেক্ট বাবা বলছেন পেয়েও বাচ্চাদের বুদ্ধি বাইরে চলে যায় আর যারা ভগবানের নাম ঠিকানাও জানে না এই দুনিয়াতে তারা দেহধারীদেরকেই ভগবান মনে করছে বাবা বলছেন যে তাদের বুদ্ধি তো আরোই চলে যায় মানে হয় না পুজো করতে করতে ঘন্টার পর ঘন্টা ঠাকুর ঘরে অথচ মন বুদ্ধি চারদিকে ঘুরে বেড়াচ্ছে তো নওদা ভক্তি वाले दीदार के लिए बहुत मेहनत करते বাবা বলছেন যারা এই ৯ ধরনের ভক্তি করে থাকে এই জপ তপ শাস্ত্র অধ্যয়ন বেদ অধ্যয়ন এই ধরনের ভক্তি করে থাকে তো বাবা বলছেন কি তারা তো ভগবানের সাথে সাক্ষাৎকার পাওয়ার জন্য অনেক পরিশ্রম করে कितने घंटे बैठ जाते हैं कि श्री कृष्ण के सिवाय और कोई याद ना है बहुत मेहनत है তো কত ঘন্টার পর ঘন্টা বসে থাকে তারা যাতে শ্রীকৃষ্ণ ছাড়া আর কেউ স্মরণে না আসে কিন্তু परिश्रम तो अनेक रयेछे इसमें 8 की और फिर 16,108 की माला होती है वह तो বাবা বলছেন এখানে তো ৮ এর মালা ১৬,১০৮ এর মালা হয়ে থাকে এখানে জ্ঞান মার্গে तो वह तो लाखों की माला भी दिखाते हैं और भक्ति मार्गे तो लाखेरों माला लाख लाख लाखेर माला দেখিয়ে দেয় लेकिन ज्ञान मार्ग की माला बहुत कीमती है কিন্তু জ্ঞান মার্গের মালা বাবা বলছেন সবথেকে মূল্যবান কারণ তোমরা পুরুষার্থ করছো পবিত্র হচ্ছ আর ভক্তি মার্গে তো তা নয় तो भक्ति मार्ग की सस्ती है क्योंकि इसमें रूहानी मेहनत है বাবা বলছেন ভক্তি মার্গে তোরা দেহবানে রয়েছে এই জন্য সস্তার এখানে তো তোমরা আত্মিক স্থিতিতে থাকার পরিশ্রম করো এই জন্য দেহভানকে ত্যাগ করে আত্মা নিরাকারী স্থিতিতে বা অশরীরী স্থিতিতে থাকার পুরুষার্থ করো বলে বাবা বলছেন তোমাদের মালার অনেক বেশি মূল্যবান श्री कृष्ण को देख खुश हो डांस करते हैं भक्ति और ज्ञान में रात दिन का फर्क है तुम्हें ये नहीं समझाया जाता है कि श्री कृष्ण को याद करने से काट निकलेगी यह तो समझाया जाता है कि जितना बाप को याद करेंगे उतना पाप नाश होंगे বাবা বলছেন যে ভক্তি মার্গে দেখো ভক্তি আর জ্ঞানের মধ্যে বাবা বলছেন রাত দিন তফাৎ কেন বাবা বলছেন ভক্তি করে কিন্তু বিকর্ম বিনাশ হয় না বাবা বলছেন ভক্তি করে আরো নিচেই নেমেছো তোমরা কিন্তু যখনই জ্ঞান মার্গে এসেছো তখন তোমরা তোমাদের পাপ ভস্ম হচ্ছে আর তোমরা উপরে উঠছো বাবার স্মরণের যাত্রায় বাবা বলছেন ভক্তি মার্গে শ্রীকৃষ্ণকে স্মরণ করে হ্যাঁ আর জ্ঞান মার্গে বাবা বলছেন যে তোমরা বাবাকে স্মরণ করে তোমাদের পাপ ভস্ম করছো तो तुम बच्चे अभी योग बल से विश्व के मालिक बनते हो ये किसको স্বপ্ন में भी খেয়াল नहीं होगा বা বলছেন তোমরা বাচ্চারা এখন যোগ বলের দ্বারাই বিশ্বের মালিক হচ্ছ যোগ বল মানে কি এই যে আমরা বাবার যত শ্রীমতে চলছি প্রতিটা শ্রীমত প্রতিটা যেরকম যেরকম বাবা বলেছেন করতে যত আমরা এইরকম শ্রীমতটা অ্যাপ্লাই করব ফলো করব চলবো ওই শ্রীমতে তত যেই শ্রীমতটা আমরা ফলো করব তো কোনো একটা কথা বা যেমন অমৃত বেলা ওঠা বাবা বলেন অমৃত বেলা ওঠো সফল করো বাবাকে বাবার সাথে রুড়িয়ান করো কখনো বিদ্রূপ স্থিতিতে টিকে যাও সমানের অভ্যাস করো বাবার তো যখনই আমরা এটা করব তখনই কি হবে আমরা অনুভব করব যে আস্তে আস্তে বাবার থেকে আমরা আত্মারা যেন ভরপুর হচ্ছে আর এই দেহের দুনিয়ার আকর্ষণ আস্তে আস্তে সমাপ্ত হচ্ছে তার মানে কি যত আমরা তাহলে দেহের দুনিয়ার আকর্ষণ সমাপ্ত করে বাবার সাথে স্থিত হয়ে যাব বাবার সাথে সর্বসম্বন্ধের রস অনুভব করব তাই না তত সেটা হচ্ছে কি আমাদের যোগের পাওয়ার যোগের শক্তি অর্থাৎ অনুভবী হয়ে যাব আমরা তো বাবা বলছেন তো যোগ বলের দ্বারাই তোমরা বিশ্বের মালিক তৈরি হচ্ছ এটা কিন্তু কেউ স্বপ্নেও ভাবতে পারছে না এই দুনিয়াতে যে ভগবানের সাথে এরা রয়েছে এখন ভগবানের কাছে পড়াশোনা করে ভগবানের থেকে পালনা নিয়ে যোগ বলের দ্বারা এখন বিশ্বের মালিক হচ্ছে তো এই দুনিয়া তারা ভাবতেও পারে না তাই না এই জন্যই তো তারা মানে না ভাবতেও পারে না মানে কি একটুও নিশ্চয় নেই বিশ্বাস নেই
তো লক্ষ্মী নারায়ণ নে কোই লড়াই আদি নেহি কি হ্যাঁ, তো লক্ষ্মীনারায়ণ তো আর কোনো লড়াই করেনি, কারণ এরা দেবী দেবতারা, অহিংসা পরম ধর্ম এদের মহিমা। বিশ্বকে মালিক ফির कैसे बने, তাহলে লক্ষ্মীনারায়ণ তো কোনো লড়াই করেনি, লড়াই করে যে রাজত্ব নিয়েছে তা নয়, তাহলে মালিক হলো কি করে? ইয়ে তো তুম বাচ্চে হি জানতে হো, তো এটা তোমরা বাচ্চারা জানো, এই দুনিয়া জানে না। বাপ कहते योग बल से तुमको রাজাই মিলেগি, তো বাবা এখন কি বলছেন, যোগ বলের দ্বারা তোমরা রাজত্ব পাবে। তো লক্ষ্মীনারায়ণের আত্মাও যোগ বলের দ্বারাই রাজত্ব পেয়েছেন, অর্থাৎ যোগের শক্তি পরিবর্তন করে বাবার শ্রীমতে চলে শতপ্রধান হয়ে তবেই পেয়েছেন। পরন্তু তকদির মে নেই হ্যাঁ তো তদবির হি নেহি করতে, বলছেন কিন্তু ভাগ্যে যদি না থাকে তাহলে সে পুরুষার্থও কিন্তু করবে না। যার ভাগ্যে থাকবে সে পুরুষার্থ না করে থাকতে পারবে না, আর যার ভাগ্যে থাকবে না সে পুরুষার্থ করবে না, অর্থাৎ কোনো না কোনো অজুহাত কারণ দেখিয়ে দেবে। সার্ভিসেবল বানতে নেহি হ্যাঁ, তো যাদের ভাগ্যে থাকবে না তারা সেবাধারীও হবে না। বাবা তো ডাইরেকশন দিতে रहते कि ऐसे ऐसे प्रदर्शनी करो, कम से कम 150-200 প্রদর্শনীয়া এক দিন মে হো যায়। তো এখন বাবা কি ডাইরেকশন দিচ্ছেন, বাচ্চারা প্রদর্শনী করো, কমসে কম এক এক দিনে যেন 150 থেকে 200 প্রদর্শনী তোমাদের হয়ে যায়। তো গাঁও গাঁও মে চক্র লাগাও, গ্রামে গ্রামে চক্র লাগাতে বলছেন বাবা। জিতনে সেন্টার্স উতনি প্রদর্শনীয়া, বলছেন যত সেন্টার থাকবে তত যেন প্রদর্শনী হয়। এক এক সেন্টার পর প্রদর্শনী होने से समझाने में सहज हो जाएगा, বা বলছেন এক একটা সেন্টারে যদি প্রদর্শনী হয় তাহলে বোঝানো সহজ হয়ে যাবে তোমাদের। सेंटर्स भी दिन प्रतिदिन बड़े होते जाएंगे जो चित्र आदि भी রাখ सके, বা বলছেন সেন্টারও আস্তে আস্তে অনেক বড় হয়ে যাবে যাতে অনেক চিত্র রাখতে পারে, কারণ অনেক চিত্র রাখলে সেই চিত্রের দ্বারাই তো প্রদর্শনী করাতে হবে, সবাইকে বোঝাতে হবে চিত্র দেখিয়ে। চিত্র কি ভি इन्वेंशन निकलती रहती है। वैकुंठ का चित्र खूबसूरत महलों आदि के भारत का বানানা চাইয়ে, বা বলছেন এই চিত্র আস্তে আস্তে বেরোতে থাকবে, অনেক ধরনের চিত্র যাতে সবাইকে সহজে বোঝানো যায়, সবাই যাতে দেখে চিত্র দেখে তাড়াতাড়ি বুঝতে পারে এই 84 জন্মকে, ভারতের উত্থান পতনের চিত্রের দ্বারা বা আরো চিত্রের দ্বারা এই সৃষ্টিচক্রকে যাতে বুঝে যায়। বা বলছেন এই স্বর্গের চিত্র খুব সুন্দর, এই মহল, স্বর্গের যেরকম মহল থাকবে সবকিছু, বা বলছেন এই সমস্ত ভারতের চিত্র বানানো উচিত। আগে চল সমঝানে কে লিয়ে আচ্ছে আচ্ছে চিত্র নিকালতে যায়েঙ্গে, বা বলছেন আরো চিত্র বোঝানোর জন্য বা বলছেন বেরোতে থাকবে। বানপ্রস্থ অবস্থা वाले घूमते फिरते भी सर्विस करते रहे, जिनका भाग्य उदय होगा वह निकलेंगे, বা বলছেন যারা বানপ্রস্থী অবস্থা হবে, অর্থাৎ বাণীর ঊর্ধ্বে যাওয়ার অবস্থা যাদের হবে, অর্থাৎ নিরাকারী স্থিতিতে যারা টিকবে তারা কিন্তু ঘুরতে ফিরতেও সার্ভিস করতে থাকবে। যারা নিরাকারী স্থিতিতে অশরীরী স্থিতিতে টেকার অভ্যাস করে ফেলবে তারা কিন্তু ঘুরতে ফিরতেও সার্ভিস করতে থাকবে তাদের স্থিতির দ্বারা, যাদের ভাগ্য বাবা বলছেন উদয় হয়ে যাবে। হ্যাঁ, আর তারা তো বেরিয়ে পড়বে, যার ভাগ্য উদয় হয়ে যাবে বাবা বলছেন তারা এই সেবাতে লেগে পড়বে। কই বাচ্চে কুকর্ম কর আপনি আবরু গাওয়াতে হে, তো যজ্ঞ কি আবরু গাওয়াতে হে, বা বলছেন কোনো কোনো বাচ্চারা আবার কুকর্ম করে বা বলছেন নিজেদের ইজ্জত হারিয়ে ফেলে, তাই না? তো নিজেদের ইজ্জত হারিয়ে ফেলা মানে কি, যজ্ঞের ইজ্জত হারিয়ে ফেলা, যজ্ঞের বিঘ্ন ঘটানো। বা বলছেন এই তোমরা ব্রাহ্মণরা এখন এই যজ্ঞকে এগিয়ে নিয়ে যাবে, কিন্তু কোনো কুকর্ম করা মানে কি, সেই ব্রাহ্মণ এই যজ্ঞকে আরো পিছিয়ে দিল। তো সেটাও আবার কি বাবা বলছেন পাপ চড়ে। তো জৈসি চলন वैसा पद, তো যেরকম চলন হবে সেরকম পদ হবে তোমার। जो बहुतों को सुख देते हैं उनका तो नाम गाया जाता है ना, তো বাবা বলছেন যে অনেককে সুখ দেয় তার তো নাম গায়ন হয় অবশ্যই, তো মহিমা হয়। अभी सर्वगुण गुणों में संपन्न तो नहीं बने हो ना, कोई बड़ी अच्छी সার্ভিস কর रहे, বা বলছেন এখনো তো তোমরা বাচ্চারা সর্বগুণে সম্পন্ন হওনি, তবে পুরুষার্থ করছো। তো কেউ কেউ খুব ভালো সার্ভিসও করে অনেক বাচ্চারা। ऐसे ऐसे के नाम सुन বাবা খুশ হতে, তো এরকম এরকম যারা খুব ভালো সেবা করে তো তাদের নাম শুনে বাবা খুব খুশি হয়ে যায়। সার্ভিসেবল বাচ্চোं को देख বাবা খুশ होगा না, তো সেবাদারী বাচ্চাদের দেখে বাবা অবশ্যই খুশি হবেন, যারা কোনো কারণ দেখায় না, এই কারণে করিনি ওই কারণে করিনি, যারা বাবা বলেছে আর সেবা করতে শুরু করে দেয়। আচ্ছি সার্ভিস মে মেহনত করতে रहते, তো ভালো সেবা করতে গেলে তো পরিশ্রম করতেই হবে। যেরম যেরম বাবা রোজ শ্রীমত দিচ্ছেন বাচ্চারা এটা করো, তো সেটাতে সে লেগে পড়বে। আজকে বলছেন বাচ্চারা এইটা করো, তো সেই সেবা করতে সে লেগে পড়বে। তাহলে বাবা বলছেন যারা ভালো সেবা করবে তো পরিশ্রম তো করতে হবে, পদও সেরকম ভালো পাবে। সেন্টার্স ভি খুলতে रहते हैं जिससे হাজারোं का कल्याण होता है, তো তারা সেন্টারও খুলতে থাকে যেখানে হাজারো বাচ্চাদের কল্যাণ হতে থাকে।
उनके द्वारा फिर बहुत निकलते जाएँगे। তো তাদের দ্বারা আবার যারা সেন্টার খুলছে, তাদের থেকে দ্বারা আবার অনেক বাচ্চারা বেরিয়ে আসবে। দেবী-দেবতাকুলের সম্পূর্ণ তো কোই নেহি বানায়। কিন্তু সম্পূর্ণ এখনো কেউ হয়নি। বাবা বলছেন তাহলে তো বিনাশ হয়েই যেত। এখনো তো পুরুষার্থ চলছে। ভুলে ভি কুছ না কুছ হো জাতি है। বাবা বলছেন কিছু না কিছু এখনো ভুল হয়ে যায় বাচ্চাদের। এইজন্য সম্পূর্ণ হয়নি বাবা বলছেন। तो माया छोड़ती नहीं है। जितनी सर्विस कर अपनी उन्नति करेंगे उतना ही দিল পার চড়েঙ্গে। বাবা বলছেন মায়া তো ছাড়ে না বাচ্চাদের। কিন্তু বাবা বলছেন যত তোমরা সেবা করবে তত উন্নতি করবে আর ততই বাবার হৃদয়ে চড়বে তোমরা। হৃদয়ে স্থান পাবে। উতনা হি উঁচ পদ পায়েঙ্গে আর তত উঁচু পদও পাবে। ফির কল্প কল্প ऐसा ही पद होगा। তো যখন এখন যদি উঁচু পদ ফিক্স করে নাও পুরুষার্থ করে সেবা করে, বাবা বলছেন তাহলে প্রতিকল্পে এটাই ফিক্স হয়ে যাবে। শিব বাবা সে তো কোই ছিপা নেহি সকতা। তো শিব বাবার কাছে কিন্তু কেউ লুকিয়ে থাকতে পারবে না যে কারো সেবা। কারো কারো ভালো সেবাও লুকাতে পারবে না, আবার যে কুকর্ম করছে সেটাও লুকিয়ে রাখতে পারবে না। अंत में हर एक को अपने कर्मों का साक्षात्कार তো होता है। বলছেন অন্তিমে প্রত্যেকের কর্মের সাক্ষাৎকার করবে বাচ্চারা আর পস্তাবে তখন যে কেন আমি এটা করলাম। কিন্তু কিছু করার থাকবে না, তখন সময় বেরিয়ে যাবে। পস্তানো ছাড়া আর কিচ্ছু থাকবে না হাতে। তো বাবা বলছেন ফির क्या कर सकेंगे তো তখন সাক্ষাৎকার হলে আর কিছু তো করার থাকবে না রেজাল্ট বেরিয়ে গেলে। तो जार जार रोना पड़ेगा इसलिए बाबा समझाते रहते कि ऐसा कोई भी कर्म नहीं करो जो अंत में सजा के भागी बनो पश्चाताप करना पड़े। তো বাবা বোঝাচ্ছেন বাচ্চারা যে যদি বাবার শ্রীমতে না চলো তোমরা, যদি তোমরা কুকর্ম করে ফেলো, লাস্টে গিয়ে তোমার কর্মের সাক্ষাৎকার হবে যে এই কর্মের জন্য আমি করতে পারিনি। তখন বাবা বলছেন কি করবে তখন? যার, যার হ্যাঁ? বাবা বলছেন কাঁদতে হবে তখন। আর বাবা বলছেন এমন কান্না কাঁদবে যে জীবনে কখনো ওরকম কাঁদোনি তোমরা। তো এইজন্য বাবা বোঝাচ্ছেন যে বাচ্চারা এরকম কোনো কর্ম করো না যাতে অন্তিমে গিয়ে সাজার ভাগীদার হতে হয়, পস্তাতে হয়। পরন্তু কিতনা ভি সমঝাও তকদির মে নেই হ্যায় তো তদবির করতে হি নেহি। কিন্তু বাবা কি বলছেন? বাবার পাঠ বোঝানো। কিন্তু বোঝানোর পর বাবার পাঠ বোঝানো, বাবা বোঝালেন। কিন্তু যদি যার ভাগ্যে থাকবে না সে কিন্তু পুরুষার্থও করবে না। অর্থাৎ সেটাও তার পাঠ। आजकल के मनुष्य तो बाप को जानते नहीं। তো ভগবান কো ইয়াদ করতে লেকিন জানতে নেই। তো আজকাল মানুষ তো কেউ বাবাকে জানেই না। ভগবানকে স্মরণ করে কিন্তু সেই ভগবানই যে আমাদের পিতা, আত্মার পিতা সেই জ্ঞান নেই কারো। उनका कहना नहीं मानते। अभी उस बेहद के बाप से तुम्हें सतयुगी स्वराज्य का बरसा मिलता है सेकंड में। বাবা বলছেন এই দুনিয়া কেউ জানেও না বাবাকে। চেনে না বলে তার মানছেও না, তার কথা শুনছে না। কিন্তু অসীম জগতের বাবার কাছ থেকে তোমরা যুগের স্বরাজ্যের উত্তরাধিকার পাচ্ছ সেকেন্ডে। शिव बाबा का नाम तो सभी पसंद करते हैं ना, बच्चे जानते हैं कि उस बेहद के बाप से स्वर्ग का बरसा मिल रहा है। তো শিব বাবার নাম তো সবার পছন্দ। এইজন্য বাবা কি বলেন? চেনে না বাবাকে কিন্তু বাবাকে সবাই ডাকছেও। ভোলেনাথের পূজাও করছে কিন্তু চেনে না বাবাকে। তো বাচ্চারা বাবা বলছেন তোমরা এখন জানো যে এই অসীম জগতের বাবার থেকে আমরা उत्तराधिकार पाচ্ছি स्वर्गेर। अच्छा मीठे मीठे सिकिलादे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की मीठे मीठे रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। सदा रहेंगे हंसते बनेंगे फरिश्ते चलेंगे परम धाम की रास्ते। ओम शांति। धारणा के लिए मुख्य सार। अपनी चलन से बाप का व यज्ञ का नाम भला करना है। ऐसा कोई कर्म ना हो जो बाप की इज्जत जाए। সার্ভিস से अपना भाग्य आपे ही বানানা है। বাবা বলছেন বাচ্চারা তোমাদের চাল চলন তোমাদের ব্যবহারের দ্বারা যেন বাবার বা এই যজ্ঞের নাম উজ্জ্বল হয়। তো এরকম কোনো কর্ম বাবা বলছেন যেন না হয় যে যাতে বাবার ইজ্জত চলে যায়, বাবার নাম খারাপ হয়ে যায়। তো সার্ভিস করে বাবা বলছেন নিজের ভাগ্য নিজেকেই বানাতে হবে। বাপ সমান কল্যাণকারী বান সর্ব কি আশীর্বাদ লে আগে নাম্বার লেনা है। বাবা বলছেন বাবার সমান কল্যাণকারী হয়ে সবার আশীর্বাদ নিয়ে বাবা বলছেন নম্বর নিতে হবে তোমাদের। গৃহস্থ ব্যবহার মেয়ে অর্থাৎ বাবা বলছেন যত সেবা করবে বাবার মতো কল্যাণকারী হবে, সবাই তোমাদের আশীর্বাদ দেবে।
তো বাবা বলছেন আশীর্বাদ দেবে মানে কি? বাবা বলছেন যত তোমরা অন্যদের কল্যাণ করবে আত্মাদের, তো তারা খুশি হয়ে যাবে আত্মারা। তো আত্মারা খুশি হওয়া মানেই হচ্ছে তোমার অ্যাকাউন্টে আশীর্বাদ চলে আসা। তখন তুমি ফার্স্ট নাম্বার যেতে পারবে বাবা বলছেন। গৃহস্থ ব্যবহার में रहे कमल फूल समान रहने की अच्छी বাহাদুরি दिखानी है। বলছেন ঘর গৃহস্থতে থেকেও পদ্মের মতন পবিত্র হওয়ার হয়ে বাবা বলছেন বাহাদুরি দেখাতে হবে। वरदान सत्वप्रधान स्थिति में स्थित रहे सदा सुख शांति की अनुभूति करने वाले डबल अहिंसक भव। सदा अपने सत्वप्रधान संस्कारों में स्थित रहे सुख शांति की अनुभूति करना ये सच्ची अहिंसा है। বাবা বলছেন সবসময় শতপ্রধান নিজের শতপ্রধান সংস্কারে স্থিত থাকতে হবে, কারণ আমাদের অরিজিনাল সংস্কার হচ্ছে কি শতপ্রধান সংস্কার। আর বিকারী সংস্কার তো বাবা বলছেন এইখানে এসে রাবণ রাজ্যে এসে তুমি নিয়েছো। তো তোমার শতপ্রধান সংস্কার কি আত্মার আমাদের যে দৈবী গুণ, আমাদের যে মহিমা, আমাদের যে মূল ধর্ম। তো বাবা বলছেন তোমাদের সেই সুখ শান্তির নিজের স্বধর্মে নিজের সংস্কারে স্থিত হয়ে সুখ শান্তির অনুভূতি করতে হবে। এটাই হচ্ছে সত্যিকারের অহিংসা। তো হিংসা অর্থাৎ জিসসে দুঃখ অশান্তি কি প্রাপ্তি হয়। আর হিংসা মানে কি? যার দ্বারা দুঃখর প্রাপ্তি হয়, অশান্তির প্রাপ্তি হয়, সেটাই হচ্ছে অহিংসা। তো চেক করো कि सारे दिन में किसी भी प्रकार की हिंसा तो नहीं करते। তো বাবা বলছেন এবার তাহলে চেক করো তুমি এমন কোনো কর্ম করলে যার দ্বারা দুঃখ হলো, তোমার অশান্তির ফিলিং হলো, তার মানে তুমি হিংসাই করেছো সেটা। তো বাবা বলছেন চেক করো সারাদিন এরকম কোনো হিংসা করেছো কি? यदि कोई शब्द द्वारा किसकी स्थिति को डगमग कर देते हो तो ये भी हिंसा है। বাবা বলছেন যদি কোনো শব্দের দ্বারা এমন কোনো শব্দ বলে ফেললে তুমি মুখে যে অন্যের স্থিতি খারাপ করে দিলে তুমি, তো সেটাও কিন্তু হিংসা করাই হলো। মানে কারোর দ্বারা কারোর কোনো ব্যবহারে আমি আমার নিজের স্থিতিও খারাপ করব না, আবার আমি এমন কোনো কর্ম করব না, এমন কিছু বলবো না যাতে আমার কথা শুনে অন্যদের স্থিতিও টেনশন করতে থাকে তারা বা তাদের স্থিতি খারাপ হয়ে যায়। সেটাও হিংসা, সেটাও বাবা বলছেন তোমার কর্মের খাতায় জমা হবে। तो यदि अपने शतप्रधान संस्कारों को दबाकर दूसरे संस्कारों को प्रैक्टिकल में लाते हो तो ये भी हिंसा है। इसलिए महानता में जाकर महान आत्मा की स्मृति से डबल अहिंसक बनो। বলছেন যদি তোমার শতপ্রধান সংস্কারকে তুমি দাবিয়ে রাখলে, তোমার শতপ্রধান সংস্কারকে দাবিয়ে তুমি অন্যর সংস্কারকে বলছেন প্র্যাকটিক্যালে নিয়ে আসলে, অর্থাৎ তোমার দৈবী সংস্কারকে তুমি চাপা দিয়ে রেখেছো আর এই দুনিয়ার আসরিক সংস্কারকে প্র্যাকটিক্যালি তুমি ইউজ করলে, সেটাও হিংসা। এই জন্য বাবা বলছেন বাচ্চারা মিহিভাবে তার সাথে তোমরা মহান আত্মা হয়ে তোমাদের এই স্মৃতির দ্বারা ডবল অহিংসক হয়ে যাও। মানে স্মৃতিতে আনো তুমি কে ছিলে, তোমার মহিমা কি, ডবল অহিংসক। না কোনো কামকাটারি হিংসা, না এই কোনো ভায়োলেন্স আর কি, লড়াই ঝগড়া। তো বাবা বলছেন ডবল অহিংসক হও তোমরা। স্লোগান সত্য কি সাথ असत्य मिक्स होते ही খুশি গায়েব হয়ে যাতি হে। বাবা বলছেন সত্যের সাথে অসত্য মিক্স হলেই কি হয়? খুশি গায়েব হয়ে যায়। বাবা বলছেন সত্যের সাথে মানে কি? তুমি সত্য স্বরূপ আমাদের কি? আমি আত্মা। এর সাথে যদি দেহবান এসে যায় তোমার, সত্য স্বরূপে টিকতে যদি দেহবান এসে যায়, নিজের দেহই বা হোক বা অন্যের, নিজের দেহকে দেখছো বা অন্যের দেহধারীকে দেখছো, তাহলেই কিন্তু খুশি গায়েব হয়ে যাবে তোমার। अव्यक्त इशारे महान बनने के लिए मधुरता और नम्रता का गुण धारण करो। आपका एक एक बोल अलौकिक हो, फरिश्ता के समान हो, हर बोल मधुर हो। इस बात पर अभी अंडरलाइन करो, तब प्रत्यक्षता होगी। क्योंकि अभी तक वाणी की शक्ति व्यर्थ जा रही है, इसलिए वाणी में जो बाप को प्रत्यक्ष करने का जोहर व शक्ति होनी चाहिए वह कम है। बाचा को व्यर्थ से बचाओ तो बाप को प्रत्यक्ष करने का आवाज बुलंद होगा। বাবা বলছেন বাচ্চারা তোমাদের এক একটা বাণী অলৌকিক হয় যেন। বাবা বলছেন এই দুনিয়ার লৌকিক যেরকম হয় বাণী, এই দুনিয়ার লোকেরা যেই ধরনের কথা বলতে থাকে দিন রাত ব্যর্থ, এরকম তোমাদের হওয়া উচিত নয়, তোমাদের অলৌকিক হওয়া উচিত। ফরিস্তার মতন যেন হয় তোমাদের কথাবার্তা, অর্থাৎ কম আর মধুর। তো বাবা বলছেন প্রত্যেকটা বাণী যেন মধুর হয়, অর্থাৎ এতটাই মধুর হয় তোমাদের বাণী যাতে তোমাদের কথা শুনে অন্যরা সুখ শান্তির অনুভব করে। তো বাবা বলছেন এই ব্যাপারে তোমরা এই কথাটাতে আন্ডারলাইন করো, আর তবেই প্রত্যক্ষতা হবে বাবার। কি কারণ এখনো অবধি বাবা বলছেন তোমাদের বাণীর শক্তি ব্যর্থ যাচ্ছে, মানে অনেক ব্যর্থ বলছো তোমরা, যেটা দরকারই নেই। এই জন্য বাবা বলছেন বাণীতে
এই জন্য বাণীতে বাবা বলছেন যেটা বাবাকে প্রত্যক্ষ করার জন্য চাই, যে বাণীতে ধার চাই তোমাদের, হ্যাঁ? যেই শক্তি চাই বা ধার চাই বাণীতে বাবাকে প্রত্যক্ষ করার জন্য, সেইটা এখনো কম রয়েছে। কেন? কারণ বাণী বেশি হচ্ছে, ব্যর্থ হচ্ছে, নেগেটিভ হচ্ছে। তো বাবা বলছেন যে বাঁচাকো ব্যর্থে। এখন বাণীকে তোমাদের ব্যর্থ থেকে বাঁচাও। মানে ব্যর্থকতা কম একদম। তাহলে বাবাকে প্রত্যক্ষ করতে পারবে তোমরা। আচ্ছা, ওম শান্তি।